ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম হোসেন জিন্দাবাদ। আর আল্লাহ হচ্ছে ও আর বান্দা কল আই একদিন না একদিন জানতাম ও আল্লাহ কি জানতেন যে কি জানতেন বলে 1400 বছর পর নাই কিয়ামতের আগে হলো আনোয়ারের জমিনত বই বই আন নবিল্ল বিয়াদবি করি বুঝে ইল্লে বদমাশ আছে না নাই আছে আছে আছে। সেজন্য আমার আল্লাহ আগে থেকে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে এলান করে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও আমার দুনিয়ার জমিনের বান্দা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, মায়ের সাথে বিয়াদবি করে ফার পাবি, বাবার সাথে বিয়াদবি করে ফার পাওয়া যাবে, সন্তানের সাথে বিয়াদবি করে ফার পাওয়া যাবে যাবে যাবে, গুনাহ করলে পার পাওয়া যাবে, নামাজ না পড়লে পার পাওয়া যাবে, হজ পালন না করলে পার পাওয়া যাবে, কিন্তু খবরদার আমার মদিনাওয়ালার সাথে বিয়াদবি করলে কেউ সার পাবা। তো ও আল্লাহ নবীর সাথে বিয়াদবি করলে কি হবে কি হবে? আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। বলে খবরদার খবরদার খবরদার, যদি মদিনাওয়ালার সাথে যদি বিন্দু পরিমাণ বিয়াদবি হয় আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তুই বান্দার আমল বরবাদ করে দিব। সুবহানাল্লাহ। তো মুস্তাফার সাথে কি বিয়াদবি করা যাবে? যাবে না যাবে না। ঘোষণা দিচ্ছেন কে? একটু কথা বলেন না। ঘোষণা দেন যখন আল্লাহ আল্লাহ হঠাৎ কুরআনের মধ্যে, কুরআন কি সন্দেহ করেন যাবো না না যাবো না যাবো না যাবো কিল্লে 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 আসহাবউদ্দিন জামে মসজিদের আশিকে রাসূল সকলের মনের মধ্যে প্রশ্ন ও বাড়ি তাআলা আর দজ্জের ভারত মসজিদ গজ্জি দজ্জের ভারত তাকি মাছ ধরি মাছ বিক্রি করির আর জেলের খাম করির রাজমিস্ত্রির খাম করির বাজারের মধ্যে কুলির খাম করির, কিন্তু অনেক এই মামলা হচ্ছে খবরদার খবরদার খবরদার। আর আল্লাহ হচ্ছে তুই আসহাবউদ্দিন জামে মসজিদের নদীর ভারত মসজিদের পরে তুই মাছওয়ালা হইতে পারস, তুই বেনগাড়িওয়ালা হইতে পারস, তুমি সবজিওয়ালা হতে পারো, কিন্তু যদি আতুদার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালার মহব্বত থাকে খুদা কি কসম তোর বাঙ্গা ঘরে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিচ্ছেন কে? সন্দেহ করা যাবে? যাবে না যাবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাব সুবহানাল্লাহ লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যদি নিজেদেরকে মুত্তাকি দাবি করে থাকো তাহলে কুরআনকে সন্দেহ করা যাবে না। এখন জগতের বন্ধুরে বাবারে আমার একটা প্রশ্ন এসে দাঁড়ায় গেল, ও বাড়ি তাআলা যদি তোমার নবীর সাথে বিয়াদবি করে ফালাই যায় কি হবে কি হবে? আমার আল্লাহ বলছে তোমরা কি কুরআন শরীফের মধ্যে দেখো নাই ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলে খবরদার খবরদার, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি, আমার পৃথিবী হচ্ছে গোল, তুই পৃথিবীর যেই প্রান্ত যাস না কেন যদি মুস্তাফার সাথে বিয়াদবি করস আমি আল্লাহ যেখানে থাকস না কেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মওতের ঘন্টা ঠিকই বেজে যাবে, ঠিক কি না? তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন কে? কথা কয় না, কে বাড়িয়েছেন? একটু জোরে বলে। আর আল্লাহ তাআলার ভুবনে শ্রেষ্ঠ অবদান। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলার ভুবনে শ্রেষ্ঠ অবদান, আর নাই জাহানে এই ধরাতে তাহার সমান। নবী মোদের জান, নবী মোদের, একটু বড় করে, নবী মোদের জান। তাহলে আমার নবীর চরিত্রের ঘোষণা দিচ্ছেন কে? আরে আল কুরআনের সমরূপে নূর নবীর শান। সুবহানাল্লাহ। ও বাড়ি তাআলা আমার নবীর চরিত্র কুরআনের সাথে তুলনা করলো কেন? আল্লাহ বলেন ওরে বিয়াক্কলের দলেরা শুনে রাখ শুনে রাখ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি আমি আল্লাহকে পেতে চাও আগে আমার নবীর গোলামি গ্রহণ করো।
সেজন্য আল্লাহ নবীর গোলামি কিভাবে গ্রহণ করব? আল্লাহ বলছে কেন 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 ও আসহাবউদ্দিন জামে মসজিদের আশেকরা, আজকে মিলাদুন নবী 12 দিন ব্যাপী সাজাইয়া দিলা, সাজাইয়া দিছো, তোমাদের জন্য একটা বেনিফিট দেব। কি 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 বলে আসহাবউদ্দিন জামে মসজিদের আশেকরা যখন মিলাদুন নবী নারায়ে রিসালাতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ইয়া নবী সালাম আলাইকা স্লোগান লাগিয়ে দিয়েছো, আমি আল্লাহ একটা বেনিফিট দেব, পুরস্কার দেব। কি কি কি? আমার নবী বলছেন ওয়া মাম্মাতা আলাইহি দাখালাল জান্নাত। ও আসহাবুদ্দিন জামে মসজিদের আশেকরা, তুই মরতে দেরি, তোর কবরে আসতে দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ কেন আসবা? বলে তুই 10 বছর 20 বছর 30 বছর 40 বছর আসহাবউদ্দিন জামে মসজিদের এক কর্নারের মধ্যে দজ্জের বারাত মসজিদ বাঁধিয়ে রে, আয় রাসূলুল্লাহ সাইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান লাগাই দিউস, ইয়া হাবিবাল্লাহ স্লোগান লাগাই দিউস। 12 দিন ব্যাপী যেতে বেগুনে বেদাতি হয়, শিরকি হয়, আর যেতে মাজার পূজারি হয়, কিন্তু কারো কথা না শুনে যখন 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাজাইয়া দিলা, আমি মদিনাওয়ালা মদিনায় তাকি কি করে, আমি মদিনাওয়ালা বলে দিলাম তুমি আসহাবউদ্দিন জামে মসজিদে আশেক, মরতে দেরি, মুনকার নাকিরের আগে আমি মদিনাওয়ালা কবরে আসতে দেরি করব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হৌসলা দন্দসে জিন্দাবাদ। তো জগতের বাবারে বন্ধুরা আমার, আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত আহমদ রাজা খান ফাজিল বেলবি এলান করে দিলেন, কাড়ি है মনে কর नकीरों सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा अरे के नूर बारी हिजाबों में जमाना तारी को हो रहा है, कि मेहर कब से निकाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा।